ওম বিড়লা স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়ে গেলে স্পর্শ করবেন প্রয়াত বলরাম ঝাকরের নজির। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের একার সিদ্ধান্ত জানিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন বিষয়ে দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। রাজ্যে গ্রেফতার বাংলাদেশি শাহাদাত মডিউল বা জঙ্গি গোষ্ঠীর আরও এক সন্দেহভাজন সদস্য। মঙ্গলবার দুপুরে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন। বুধবার বেলা 11টায় স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে। এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত। ওম বিড়লা স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়ে প্রয়াত বলরাম ঝাকরের নজির স্পর্শ করবেন। উল্লেখ্য, ওম বিড়লা স্পিকার নির্বাচিত হলে ঝাকরের মতোই উনিও হবেন রাজস্থান থেকে নির্বাচিত সাংসদ, যিনি পরপর দ্বিতীয়বার স্পিকার পদে আসীন হলেন। স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের একার সিদ্ধান্ত। এ ব্যাপারে তৃণমূলের সঙ্গে তারা কোনো রকম আলোচনা করেনি বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, কংগ্রেসের তরফে কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, দুর্ভাগ্যজনক, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে। कोई कांटेक्ट नहीं किया है, कोई बातचीत नहीं हुआ है एंड अनफॉर्चुनेटली दिस हैज बीन अ यूनिलैटरल डिसीजन। জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেন দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত তিহারেই থাকতে হবে কেজরিওয়ালকে। আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় রইল না কেজরিওয়ালের। রাজ্যে গ্রেফতার বাংলাদেশি শাহাদাত মডিউল বা জঙ্গি গোষ্ঠীর আরও এক সন্দেহভাজন সদস্য। হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অভিযুক্তের নাম হারেজ শেখ। ধৃত ব্যক্তি নদিয়ার মায়াপুরের বাসিন্দা। বর্ধমান থেকে গ্রেফতার মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে পাকড়াও এই সন্দেহভাজন বলে এসটিএফ সূত্রে খবর। শহর কলকাতায় আবারও আগুন। মঙ্গলবার দুপুরে আচমকা বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।